হ্যাঁ, ঠিকই ধরেছেন। অনেক দেরিতে হলেও ফাইনালি চলে গেছিলাম এবারের হস্তশিল্প মেলায়। প্রতিবারই যাবার ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠে না, তাই এবারে সরস্বতী পুজোর দিন হঠাৎই চলে গেছিলাম এই অসাধারণ সুন্দর মেলায়। নানা রকম ক্ষুদ্র কুটির শিল্পীদের অসাধারণ হাতের কাজ সত্যিই নজরকাড়া। ভাবলে অবাক লাগে আমাদের এই বঙ্গেই রয়েছে রকমারি ছোট ছোট হস্তশিল্পের বিপুল সম্ভার। তাই আজ ঘুরে দেখব এই মেলায় কি কি রয়েছে আর কিরকম দাম আর কতটা কি বার্গেন করা যাচ্ছে এখানে। মেলা চলবে 9 ফেব্রুয়ারি অবধি, টাইম দুপুর 1টা থেকে রাত 8:30। বিগত বেশ কিছু বছর ধরে এই মেলা ইকো পার্কে হলেও এবারে এই মেলা বসেছে সেন্ট্রাল পার্কের অপোজিটে নিউ টাউনের যে মেলার মাঠ আছে, যেখানে দুর্গাপুজো হয় সেখানে। মেলায় ঢোকার আগেই রাস্তার দুধারে বসে গেছে এরকম স্টল। মেলায় ঢোকার ঠিক বাঁদিকে রয়েছে এরকম জুটের জিনিসের ভান্ডার। সবচেয়ে ভালো লাগে শিল্পীরা এখানে বিক্রির সাথে সাথেই করে চলেছেন হাতের কাজ। নানা রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জুটের ব্যাগ, ওয়াটার বটলের ব্যাগ, টেবিল ম্যাট, আরও কত কি। বড় ব্যাগগুলো 130 বললেও কিনলাম 100-তে, আর ওয়াটার বটলের ব্যাগগুলো 50-এ। এদিকে বেতের কাজের নানা রকম ঝুড়ি, ফুলের সাজি, পেন স্ট্যান্ড, মাথার কাঁটা, ঘর সাজানোর জিনিস, আরও কত কি। সাথে রয়েছে বেতের কি সুন্দর ল্যাম্পশেড। এদিকে বাচ্চাদের সফট টয়েস আর নানা রকম খেলনাও রয়েছে। এবারে ঢুকে পড়ব মেলা প্রাঙ্গণে। গেটের ঠিক সামনেই রয়েছে এরকম জুটের তৈরি কালারফুল ওয়াল হ্যাঙ্গিং আর পুতুল। এদিকে কাঠের ঘর সাজানোর জিনিস, কি বা কোনো কিছু ঝোলাবার হোল্ডার, এদিকে মাদুর আর বেতের তৈরি ব্যাগ। এখানে রয়েছে কি সুন্দর সুন্দর বাঁশি আর একতারা। এদিকে রয়েছে কাস্টমাইজেবল নেম প্লেট। এদিকে এরকম রাজস্থানী কাজের চাদর, কুশন কভার। এই বেতের 3 থাক অর্গানাইজারের দাম বলল 450। এখানে তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে তামার গয়না, যেগুলো আজকাল বেশ পপুলার আর ট্রেন্ডি। শান্তিনিকেতনের কাউন্টারে অবশ্যই রয়েছে কাঁথা স্টিচের নানা রকম শাড়ি, সালোয়ার পিস, কুর্তি, স্টোল। স্টোল 800-900, শাড়ি পিওর সিল্ক হলে 7000 থেকে স্টার্টিং বললেন ওনারা। আর এই গয়নাগুলো কিসের বলুন তো? লেখা না থাকলে আমিও বুঝতে পারতাম না। এগুলো ধানের ওপর সূক্ষ্ম কাজ করা গয়না। দাম 150 থেকে 200 মতো। এখান থেকে জুটের একটা ব্যাগ কিনলাম। এদিকে আবার রয়েছে জুতোর নানা কালেকশন, 200-250 মতো দাম। এখানে কাঠের নানা খেলনা, বেলন চাকি, চিরুনি, টুল বক্স, আরও কত কি রয়েছে। রয়েছে অক্সিডাইজ গয়নার বিশাল কালেকশন। এখানে পোড়ামাটির পটে নানা রকম হাতের কাজ রয়েছে ঘর সাজানোর জন্য। কাঠ দিয়ে বানানো এই নৌকাগুলো খুব সুন্দর দেখতে। বাঁকুড়ার কাউন্টারের বাইরেই রয়েছে টেরাকোটার ঘোড়া আর আরো নানা রকম মূর্তি। কাউন্টারের ভেতরে বিষ্ণুপুরি সিল্ক, বালুচুরি, স্বর্ণচুরি থেকে ডোকরার জিনিস সবই রয়েছে। এখানে আবার রয়েছে ঠাকুরের জামা কাপড়।
আর রয়েছে নানা সাইজের পেঁচার কালেকশন। রয়েছে কাঠের হাতা, খুন্তি, চিরুনি, ট্রে, নেমপ্লেট, ফুলদানি। আর রয়েছে আর্টিফিশিয়াল ফুল নানা রঙের। এদিকে চলছে ঝুড়ি বানানোর কাজ। আর রয়েছে নানা রকম গন্ধের ধূপ। নতুন জিনিস দেখলাম টেরাকোটার ফুড স্ক্রাবার। পোড়ামাটির নানা রকম কাপ, গ্লাস, জগ, বাটি, চামচ থেকে মাটির ওপর কাজ করা এরকম ঘর সাজাবার ওয়াল হ্যাঙ্গিং। কাঠের তৈরি স্মাইলি আর গিটারগুলো কি কিউট, আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো তো আরও মিষ্টি। এই মা দুর্গার ওয়াল হ্যাঙ্গিংটার দাম 2500 মতো। আর রয়েছে হাতে আঁকা এরম অপূর্ব সব ছবি। হাতে বানানো এরকম দুল ছিল প্রচুর। 20 টাকা থেকে শুরু করে নানা রকম দামের হার, দুল, চুড়ি, সেট এসব ছিল। এসব গয়না মেলা থেকে আমি কিনবই, একটা সেট কিনলাম। এবার পুরুলিয়ার কাউন্টারে দেখতে গেলাম ছৌ নাচের মুখোশ। মুখোশ গ্রাম চরিদা থেকে এসেছেন এনারা। আমরা ওই নীল কৃষ্ণটা নিলাম 600-তে, 900 থেকে বার্গেনিং করে করে। এই সফট টয়ের কাউন্টারে অনেক রকমের টয় দেখলাম। ডোরেমনটা নিলাম ছেলের জন্য 300 টাকায়, কোয়ালিটি বেশ ভালো। এখানে এই এত চাবির রিং আর কি কিউট সাইকেল, বাইক, রিক্সাগুলো রয়েছে। আর এই দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরের পটচিত্রের বিপুল সম্ভার। এখানে রয়েছে রংচঙে পটচিত্রের কাজ করা কাপ, গ্লাস, ট্রে, প্লেট, হাত পাকা কেটলি, ওয়াল হ্যাঙ্গিং, ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে কুর্তি, পাঞ্জাবি, ওড়না, ওয়াটার বটল, হারিকেন অবধি। এগুলো ছোটগুলোর দাম 20-30 টাকা থেকে স্টার্টিং। কি সুন্দর পৌরাণিক কাহিনী আঁকা রয়েছে এগুলোয়, অপূর্ব ডিটেলিং। এই কেটলিগুলো কিন্তু জাস্ট ব্যাপক, দাম 350। ক্যাফেতে এগুলো আমি দেখেছি, বাড়িতেও এনে সাজিয়ে রাখা যায়, বেশ সুন্দর। ছোট আঁকাগুলো 100 থেকে স্টার্ট করে 2000-5000 নানা দামের আর সাইজের শিল্পকর্ম কিন্তু এখানে রয়েছে। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই এর সাথেই একটা খাদ্য মেলাও চলছিল, সেটা আর এবারে ঘুরে দেখা হলো না।
বেরোবার সময় গেটের বাইরে স্টলগুলো থেকেই 1 প্লেট পাপড়ি চাট আর মোমো খেয়েই চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আজকের মতো টাটা, খুব জলদি ফিরবো নতুন ব্লগ নিয়ে।